আমরা এমন একটি কিতাবের আলোচনা শোনার জন্য একত্রিত হয়েছি, বসেছি, যে কিতাব মহাবিশ্বের মহাবিশ্বয়। এর চাইতে উত্তম কিতাব এই পৃথিবীতে আর নাই। আল্লাহ তাআলা মানুষের হেদায়েতের জন্য তার প্রিয় হাবিব হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কোরআন অবতীর্ণ করেছেন, যেন মানুষ সঠিক পথের দিশা পায়। এই কোরআন শরীফ এই পৃথিবীতে মানুষ কোন পথে চললে তার জন্য কল্যাণকর হবে, কোন পথে চললে তার জন্য অকল্যাণকর, এটা বিধৃত করে দেয়, উপস্থাপন করে। এই কোরআন শরীফ সত্য এবং মিথ্যা এর মধ্যে পার্থক্য সূচিত করে দেখায়। সত্য এবং মিথ্যা এর মধ্যে পার্থক্য সূচিত করে দেখায় যে কিতাব, তার নাম কি? আল কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। অতীব বরকতপূর্ণ সেই মহান সত্তা যিনি আপনার উপর ফুরকান অবতীর্ণ করেছেন। ফুরকানটা হলো আল ফারকু বাইনাল হাক্কি ওয়াল বাতিল, কোনটা হক কোনটা বাতিল, কোনটা ন্যায় কোনটা অন্যায়, কোনটা সত্য কোনটা মিথ্যা, এর মধ্যে পার্থক্য সূচিত করে দেখায় যে কিতাব, তার নাম হলো আল কোরআন। সত্য মিথ্যার পার্থক্য করে দেখায় যে কিতাব, তার নাম কি বলেন? আল কোরআন। এই কোরআন যারা পড়বে, কোরআন যারা বুঝবে, কোরআন যারা অনুসরণ করবে, তাদের জন্য কোনো ভয় নাই, দুঃখ নাই, চিন্তা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই কোরআন যারা পড়বে, কোরআন যারা বুঝবে, কোরআন যারা মেনে চলবে, তাদের জন্য কোনো ভয় নাই, দুঃখ নাই, চিন্তা নাই। ওই সব মানুষরা পেরেশানিতে পড়বে না। এখন আপনারা বলেন, আল্লাহ তাআলা বলছেন কোরআন যারা পড়বে, বুঝবে, মেনে চলবে, তাদের জন্য কোনো ভয় নাই, দুঃখ নাই, চিন্তা নাই। গোটা পৃথিবীতে সবচাইতে আজকে অশান্তিতে কারা? লক্ষ্য করেন এইদিকে, সবচাইতে অশান্তিতে কারা? মুসলমান। তাহলে কি অর্থ দাঁড়ায়? এই কোরআন যারা পড়বে, কোরআন যারা মেনে চলবে, তারাই সব থেকে অবহেলিত, লাঞ্ছিত হবে। অর্থ কি তাই হবে নাকি? না, তা হবে না। আল্লাহ পাক বলছেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। নবী, আমি তো এই কোরআন এই জন্য নাজিল করি নাই যে আপনার ভাগ্যকে ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ করে দিবে, বরং কোরআন এসেছে আপনার ভাগ্যকে সুপ্রসন্ন করে দেওয়ার জন্য। আমরা সময় যেহেতু খুবই সংক্ষিপ্ত, আমরা সরাসরি কোরআন থেকে দু একটি কথা জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদারগণ। কাদেরকে ডাকছেন? এখানে কিন্তু সব মানুষকে আল্লাহ ডাকেন নাই। আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদারগণ, আল্লাহকে যেমন ভয় করা উচিত তোমরা সেরকম ভয় করো, এবং অবশ্যই মুসলমান না হয়ে, আত্মসমর্পণকারী না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। লক্ষ্য করেন, এটা আমরা অনেকেই জানি। ঈমান শব্দের অর্থ হচ্ছে বিশ্বাস। যে ব্যক্তি মুমিন, বিশ্বাসী, যে বিশ্বাস করে তাকে কি বলা হয়? বিশ্বাসী। ইসলাম শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা। আর মুসলিম শব্দের অর্থ যে ব্যক্তি ইসলাম গ্রহণ করে তাকে বলা হয় মুসলিম। মুসলিম শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণকারী।
আমাদের এই সমাজে আমরা বেশিরভাগ মানুষই এই কথা অস্বীকার করি না, বা এই কথা আমরা কখনোই বলি না যে আমরা অন্য ধর্মের মানুষ। আমরা কি তাই বলি? আমরা কিন্তু পরিচয় দেই আমরা মুসলমান। অথচ মুসলিম হতে হলে তাকে ইসলামের মধ্যে পুরোপুরি প্রবেশ করতে হবে, ইসলামের হুকুম আহকাম তাকে মেনে চলতে হবে। এখন মুখে স্বীকার করলাম আমি মুসলিম, কিন্তু আমি বিশ্বাস করলাম, মানুষকে শোনাইলাম, কিন্তু একটা কাজও ইসলামের করলাম না, তাহলে আমরা কেমন মুসলমান হইলো? কথার কাজের সাথে কি কোনো মিল থাকবে? কি থাকবে না। এই জন্য চেষ্টা করতে হবে, যেহেতু আমরা স্বীকারোক্তি দিয়েছি আমরা মুসলিম, আত্মসমর্পণকারী, ইসলামের প্রত্যেকটা বিধান, প্রতিটি বিধান মেনে চলার জন্য চেষ্টা করতে হবে। এমনকি যে ব্যক্তি মুসলমান বলে দাবি করবে কোন মানুষের ভয়ে, অন্য কারো ভয়ে, এই মুসলমান এই শব্দটা সে গোপন রাখবে না, বীরের বেশি সে প্রকাশ করবে আমি মুসলমান। যে ব্যক্তি মুসলমান ওই ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সলিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। সে ব্যক্তির কথা হচ্ছে আর কার কথা উত্তম হবে যে আল্লাহর দিকে ডাকলো, আল্লাহর দিকে আহ্বান করলো এবং ঘোষণা করলো। যে ব্যক্তি আল্লাহর দিকে ডাকলো, নিজেও সৎ কাজ করলো, ভালো ভালো কাজ করলো এবং ঘোষণা করলো আমি মুসলমান। নিজে ভালো ভালো কাজ করতে হবে, মানুষকে আহ্বান করতে হবে এবং প্রকাশ্যে ঘোষণা করতে হবে কি আমি মুসলিম, আমি আত্মসমর্পণকারী। কোনো মানুষকে বা অন্য কাউকে ভয় করা যাবে না। দেখেন প্রত্যেক নবী কিন্তু, আমার কথা যদি মনোযোগ দিয়ে না শোনেন তাহলে বুঝবেন না। আমরা যে মুসলিম, মুসলমানের যে পরিচয়, এটা আমাদের একটু জানা দরকার। প্রত্যেক নবী কিন্তু মুসলিম হওয়ার জন্য, জাতির মানুষদেরকে আত্মসমর্পণ করার জন্য আল্লাহর সামনে দাওয়াত দিত যে আল্লাহর সামনে তোমরা সারেন্ডার হয়ে যাও, আত্মসমর্পণ করো, মুসলিম হয়ে যাও, ইসলামের বিধান তোমরা মেনে চলো। দেখেন আমাদের জাতির পিতার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাম, মিল্লাতা আবিকুম ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাম এই মিল্লাতের পিতা, অর্থাৎ জাতির পিতা। ইব্রাহিম আলাইহিস সালাম ছাড়া মুসলমানরা অন্য কাউকে জাতির পিতা বলে স্বীকার করবে না। আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ও ইয়াকুব আলাইহিস সালাম তার সন্তানদের একই কথাই বলেছিলেন যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য দ্বীনকে মনোনীত করেছেন, তোমাদের কাজটা হলো মুসলমান না হয়ে, আত্মসমর্পণ না করে তোমরা মৃত্যুবরণ করো না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াওয়াসসা বিহা ইব্রাহিম বানিহি ওয়া ইয়াকুবু ইয়া বানিয়া ইন্নাল্লাহা আস্তাফা লাকুমুদ্দিন। আর এর ওসিয়ত করেছেন ইব্রাহিম ও ইয়াকুব তার পুত্রদেরকে যে হে আমার সন্তানেরা, হে আমার কলিজার টুকরা সন্তানরা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য দ্বীনকে মনোনীত করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য বিধান দিয়ে দিয়েছেন, মনোনীত করেছেন। ও আমার সন্তানেরা, এখন তোমাদের কাজটা হলো তোমরা মুসলমান না হয়ে, আত্মসমর্পণ না করে কখনো মৃত্যুবরণ করো না। ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সুতরাং তোমরা মুসলমান না হয়ে, আত্মসমর্পণ না করে তোমরা মৃত্যুবরণ করো না। আপনি মুখে মুখে ঘোষণা করলেন যে আমি মুসলমান, কিন্তু ইসলামের একটা বিধান আপনি মানেন না, নামাজের কাছেও যান না, রোজার মাসে রোজা রাখেন না, যাকাত ফরজ যাকাত দেন না, হজ ফরজ হজ করেন না, ইসলামের একটা বিধান মানলেন না। একটা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ওরাও ইসলামের কোনো বিধান মানলো না, আপনি মুসলমান বলে দাবি করে আপনিও মানলেন না, তাহলে নাম দিয়ে কি জান্নাতে যাবেন? এতই সস্তা? আপনি ঘোষণা করলেন মুসলিম, আত্মসমর্পণকারী, জীবনের প্রত্যেকটা অঙ্গনে, প্রত্যেকটা সেক্টরে ইসলামের বিধান মোতাবেক আপনাকে চলতে হবে। আল্লাহর হুকুম ছাড়া শয়তানের তৈরি করা মতবাদ, শয়তানের তৈরি করা রাস্তায় চলা যাবে না। ইসলাম শব্দের আবিধানিক অর্থ হচ্ছে, শুরুতেই বলেছি যে আত্মসমর্পণ করা। আর যে ব্যক্তি ইসলাম গ্রহণ করে মুসলিম, আত্মসমর্পণকারী। যে ব্যক্তি ইসলাম ধর্ম অনুসরণ করে
সেই হচ্ছে মুসলমান। ইসলাম শব্দের আক্ষরিক অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা, আনুগত্য করা, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র একক ও সত্য স্রষ্টার উপরে। দেখেন, আল্লাহর কাছে মনোনীত ধর্ম বাংলাদেশ সহ বিশ্বে বহু রাষ্ট্রে দেখবেন ধর্ম শুধু ইসলামই না, অনেক ধর্ম আছে। তো অন্যান্য ধর্মের মতো এটা মনে করা যাবে না যে ইসলাম ওই রকম একটা গতানুগতিক ধর্ম, শুধু ধর্ম ভাবলে ভুল হবে। ইসলাম ইজ দ্য কমপ্লিট অ্যান্ড কম্প্রিহেনসিভ কোড অফ লাইফ। ইসলাম একটি পূর্ণাঙ্গ এবং বাস্তবধর্মী জীবন ব্যবস্থা। জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে ইসলামের বিধান আপনাকে অনুসরণ করে চলতে হবে। দেখেন, এই পৃথিবীতে আল্লাহ তাআলা যা কিছু সৃষ্টি করেছেন সব কিছুর একটা ধর্ম আছে। ধর্ম হচ্ছে নিয়ম, নীতি, বিধি, বিধান। কোনদিন শুনেছেন যে লিচু গাছে আম ধরছে, তার মানে লিচুর গাছটা, আমের গাছটা সবকিছু কিন্তু নিয়ম মেনে চলছে। পানির একটা ধর্ম আছে, বাতাসের ধর্ম আছে, আলোর ধর্ম আছে। দেখেন, আলো যদি আপনি কোন জায়গায় প্রজ্বলিত করেন, আলোর ধর্ম হচ্ছে সে সোজা ছুটবে, যেখানে বাধাপ্রাপ্ত হবে আর আগাবে না। পানির ধর্ম হচ্ছে যেখানে খালি জায়গা ওইটা পূরণ করবে। যত বড় পুকুর বলেন, নদী বলেন, নিচে উঁচা নিচাই যাই থাক না কেন, সে উপরে সমতল থাকে। বাতাসের ধর্ম হচ্ছে থাকা জায়গা পূরণ করবে। আল্লাহর কাছে মনোনীত ধর্ম এই যে প্রত্যেকটা মুসলমান আত্মসমর্পণ যারাই করেছে বলে ঘোষণা করেছে, ইসলামের বিধান অনুযায়ী চলবে, আর এটা আল্লাহর কাছে পছন্দনীয়। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর মনোনীত ধর্মের নাম কি? পছন্দের ধর্মের নাম কি? ইসলাম। দেখেন, আসমানের মধ্যে, এই জমিনের মধ্যে যা কিছু আছে, ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক, সবাই আনুগত্যের মস্তক আল্লাহর সামনে অবনত করে দিয়েছে। গাছ গাছালি বলেন, পশু পাখি বলেন, সবাই আল্লাহর তাসবিহ তাহলিল পাঠ করে, জিকির আজকার করে, তাই নয় কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা। আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন, তোমরা কি আল্লাহর দেওয়া জীবন বিধান বাদ দিয়ে মানুষের তৈরি করা, অন্যের তৈরি করা জীবন বিধান তোমরা তালাশ করো নাকি? আল্লাহ তাআলা প্রশ্ন করেছেন। ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, অথচ আসমান আর জমিনের মধ্যে যা কিছু আছে, তাওআন ওয়া কারহা, ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক, সবাই আনুগত্যের মস্তক আল্লাহর সামনে অবনত করে দিয়েছে। গাছ গাছালি, পশু পাখি সব কার শুকরিয়া আদায় করে? আল্লাহ তাআলা। বাতাসের সনসনানি শব্দ, সাগরের ঢেউয়ের গর্জন, পশু পাখির কিচির মিচির, সব কিছুই আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ পাঠ করে, আল্লাহর জিকির করে, আল্লাহর প্রশংসা করে। আল্লাহর কথা হলো, মানুষ সম্পর্কে তোমরা এদিকে সেদিকে ছোটাছুটি না করে তোমরা ওইটার অনুসরণ করো যেটা তোমার রবের পক্ষ থেকে অবতীর্ণ করা হয়েছে। ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া। ইত্তাবিউ, তোমরা সেইটার অনুসরণ করো যেটা তোমার রবের পক্ষ থেকে অবতীর্ণ করা হয়েছে, নাজিল করা হয়েছে। ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, তোমরা সেইটার অনুসরণ করো না যেটা তোমার নেতারা তৈরি করেছে। আছে না অনেক নীতি বাংলাদেশে, মানুষের তৈরি করা, মন করা কোন বিধান আমরা মানব না। আমরা মানব কোরআনের বিধান, আল্লাহর বিধান। যেহেতু আমরা মুসলমান, আমরা আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছি, অতএব আমরা ইসলামের বিধান ছাড়া মানুষের মন করা কোনো বিধান মানতে নারাজ। দেখেন, আমাদের জাতির পিতা, শুরুতে বললাম জাতির পিতা ইব্রাহিম, তিনি কিভাবে আত্মসমর্পণ করেছিলেন আল্লাহর কাছে। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এমনি এমনি তো আর জাতির পিতা বানান নাই, তাকে অনেক পরীক্ষা নিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা, তিনি এমন ভাবে আত্মসমর্পণ করেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন তাকে জানাই দিলেন খাতনা করা সম্পর্কে, সঙ্গে সঙ্গে ইব্রাহিম আলাইহিস সালাম করেছেন, কোনো আর্গুমেন্ট করেন নাই, অজুহাত দেখেন নাই। আল্লাহ কেন খাতনা করতে হবে, না করলে কি হয় না, করলে লাভ কি, না করলে ক্ষতি কি, কোনো প্রশ্ন করেন নাই। ইব্রাহিম আলাইহিস সালাম তাকে বলার সঙ্গে সঙ্গে তিনি আত্মসমর্পণ করেছেন, খাতনা করে ফেলেছেন।
ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার সন্তান সম্পর্কে লক্ষ্য করেন। আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তার সন্তানকে বলল, আমার কলিজার টুকরা নয়নের পুতুলি সন্তান, তিনি তার সন্তানকে বলল যে স্বপ্নে দেখি আমি তোমাকে জবাই করছি, এখন তোমার মত কি অভিমত কি, আমাকে রায় দাও, জানাও। ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখলেন যে তার সন্তানকে জবাই করেছেন। খুব ভালোভাবে খেয়াল করবেন যে আত্মসমর্পণ কাকে বলে। আমরা তো নামে মুসলমান, ইব্রাহিম আলাইহিস সালাম কেমন আত্মসমর্পণকারী ছিলেন, কেমন মুসলিম ছিলেন লক্ষ্য করেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন ইব্রাহিম আলাইহিস সালামকে জানাই দিলেন স্বপ্নে, যেমন বাপ তেমন বেটা, ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে বলল, আমার কলিজার টুকরা সন্তান, আমি স্বপ্নে দেখলাম আমি তোমাকে জবাই করছি, এখন তোমার মতটা কি, তোমার অভিমত কি, তোমার রায়টা কি? তার সন্তান বলল, ও আমার আব্বাজান, আপনি যা আদিষ্ট হয়েছেন তাই করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, যখন তারা উভয়ে আনুগত্য করলো, অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার সন্তান উভয় রাজি হয়ে গেল, আনুগত্য করলো, আত্মসমর্পণ করলো, সে তার পুত্রকে কাঁধ করে শোয়াইলো জবেহ করার জন্য। যখনই স্বপ্ন দেখলেন ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে বললেন, বাপও রাজি বেটাও রাজি, কোনো অজুহাত নাই, কোনো আর্গুমেন্ট নাই যে আল্লাহ বৃদ্ধ বয়সে একটা সন্তান দিছো, আবার একে জবেহ করতে হবে, এটা না করলে কি হয় না, এত কিছু আছে, তার মধ্যে কিছু একটা চাও, আমার সন্তানকে কেন, কোনো প্রশ্ন করেছেন? আল্লাহ তাআলা বললেন যে ইব্রাহিম, তুমি তো স্বপ্নাদেশ সত্যই পালন করলে, আর এভাবে আমি সৎকর্মীদের পুরস্কৃত করে থাকি। যে ব্যক্তি মুসলিম, সামিয়ানা ওয়া আতাওয়ানা, শুনলাম মেনে নিলাম, কোনো আর্গুমেন্ট নাই, ইসলামের কোনো বিধান আপনার কাছে ভালো লাগুক আর না লাগুক আপনি মানতে বাধ্য। বাধ্য নয় কি? অবশ্যই বাধ্য। এখন আপনি যদি মনে করেন আমি মুসলিম আত্মসমর্পণকারী, আমি কিছু মানবো ইসলামের বিধান, আর কিছু মানবো না, আমার যেটা মন চাই আমি মানবো, আর যেটা মন চাবে না আমি ওটা মানবো না, আপনার মন মতো, এরকম মুসলিম হইলে হবে কি? আল্লাহ কি বলেন লক্ষ্য করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, ও বিশ্বাসীরা তোমরা যারা ঈমান এনেছো শোনো, ইসলামের মধ্যে, সিলমের মধ্যে পরিপূর্ণরূপে দাখিল হয়ে যাও, একটু আটটু নয়, পরিপূর্ণরূপে দাখিল হয়ে যাও। সেটা কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের অন্যত্র বলেছেন, বলো, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। পড়েন সবাই, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলো, নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার বাঁচা, আমার মরা কার জন্য? আল্লাহর জন্য। একজন মুসলমান ওই ব্যক্তি যদি মনে করে যে আমার নামাজ, আমার কুরবানি, আমার বাঁচা, আমার মরা সব আল্লাহর জন্য, তাহলে ওর নিজের জন্য আর কিছু থাকলো কি? সব কার জন্য? আল্লাহর জন্য। আর আপনি যদি আল্লাহর জন্য হইতে পারেন, জীবন সহ অর্থ সময় সব যদি আল্লাহ তাআলাকে খুশি করার জন্যই আপনি ব্যয় করতে পারেন, এই দুনিয়ার চাইতে উত্তম পুরস্কার আল্লাহ তাআলা আপনার জন্য রেখে দিয়েছেন। লক্ষ্য করেন আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ তাআলা যখন ইব্রাহিম আলাইহিস সালামকে বলেন, ইব্রাহিম তুমি আত্মসমর্পণ করো, ইব্রাহিম আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে আত্মসমর্পণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। যখন রব বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন আত্মসমর্পণ করো, ইব্রাহিম তুমি আনুগত্য স্বীকার করো, আত্মসমর্পণ করো। ইব্রাহিম আলাইহিস সালাম কোনো অজুহাত পেশ করেন নাই, তিনি সঙ্গে সঙ্গে বলেছেন, আমি বিশ্ব রবের নিকট আত্মসমর্পণ করলাম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইব্রাহিম আসলিম, আত্মসমর্পণ করো। ইব্রাহিম আলাইহিস সালাম কোনো আর্গুমেন্ট পেশ না করে তিনি সঙ্গে সঙ্গে বলেছেন, আসলামতু লিরাব্বিল আলামিন, আমি বিশ্ব রবের নিকট আত্মসমর্পণ করলাম। রব বলা হয় যিনি সৃষ্টি করার ক্ষমতা রাখেন, রিজিক দেওয়ার ক্ষমতা রাখেন, যিনি বিধান দেওয়ার ক্ষমতা রাখেন, সব ক্ষমতা যার হাতে, তাকে কি বলা হয়? রব। আল্লাহ ছাড়া এই পৃথিবীতে
আর কেউ কি রব আছে? কেউ নাই। অনেকে হিন্দু ধর্মের মানুষ, বৌদ্ধ ধর্মের মানুষ, বিভিন্ন ধর্মের মানুষ, তো ওসব দেব দেবীরা তারা যাকে স্রষ্টা মনে করে, ওসব দেব দেবী এই পৃথিবীতে কোনো কিছু সৃষ্টি করেছে? তারা আছে, সূর্য আছে, চন্দ্র আছে, গ্রহ আছে। অন্য ধর্মের মানুষরা তারা যাকে স্রষ্টা মনে করে, ওরা কি বানাইছে দেখেন? কিছুই বানায় নাই। এজন্য বুঝবান হতে হবে, ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে এবং মুসলিম হইতে হবে, পুরোপুরি আত্মসমর্পণকারী হইতে হবে। আর এই আত্মসমর্পণকারী শুধু নামে হইলে হবে না, এটা কাজেও হইতে হবে। মুসলিম মানে আত্মসমর্পণকারী। আপনি মুসলমান বলে দাবি করলেন, আপনার ভোটার আইডিতে, নিবন্ধনে, অফিস আদালতে সব জায়গায় লিখেছেন ধর্ম মুসলমান, এক ওয়াক্ত নামাজ পড়লেন না, কেমন মুসলমান? এজন্য পুরোপুরি আত্মসমর্পণ করতে হবে। দেখেন, আমরা মুসলমান বলে দাবি করি, অনেক সময় আমরা রিজিকের মালিক অন্যজনকে মনে করি। বিপদ আপদ হয়েছে অথবা কোনো কিছু দরকার, দৌড়ে চলে যাচ্ছে মাজারের কাছে, মাজারে যাচ্ছে পীর সাহেবের কাছে, আলেম ওলামার কাছে। কোন পীর সাহেব, আলেম ওলামা কোনো মাজারে গিয়ে আপনার চারপাশে লাভ হবে কি? কোন আলেম ওলামা, পীর সাহেব যদি আপনার জন্য দোয়া করে, 50-50 দোয়া কবুল হইতেও পারে, নাও পারে। পিতামাতার দোয়া গ্যারান্টি, তারা যদি দোয়া করে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। এই জন্য যা চাইবো কার কাছে? আল্লাহ তাআলার কাছে। রিজিক দরকার, অর্থ সম্পদ দরকার, কার কাছে চাইবো? আল্লাহ তাআলার কাছে। আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি আল্লাহর ব্যাপারে যে কথাগুলি বলেছেন, রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে পোর্ট করে দিয়ে আমাদের হেদায়েতের রাস্তা পরিষ্কার করে দিয়েছেন। তিনি বলেছেন, আমি যখন ক্ষুধার্ত হই, আমি যখন তৃষ্ণার্ত হই, ক্ষুধার্ত হিসাবে কেউ আমাকে খাওয়ায় না, তৃষ্ণার্ত হিসাবে পানি পান আমাকে কেউ করাইতে পারে না। আল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন। আমি যখন ক্ষুধার্ত হই, আল্লাহ আমাকে খাওয়ান। আমি যখন তৃষ্ণার্ত হই, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পান করান। ওয়া ইযা মারিতু ফাহুয়া ইয়াশফিন। আর আমি যখন রোগাক্রান্ত হই, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে রোগ মুক্ত করে দেন। সুবহানাল্লাহ। আমাদের জাতির পিতা বলছেন, আমি যখন ক্ষুধার্ত হই, কে খাওয়ায়? আল্লাহ তাআলা। যখন তৃষ্ণার্ত হই, কে পান করায়? আমি যখন রোগে আক্রান্ত হই, কে আমাকে সুস্থ করে দেয়? আল্লাহ তাআলা। এজন্য ইব্রাহিম আলাইহিস সালাম একজন আত্মসমর্পণকারী ছিলেন। আমরা মুসলমান বলে দাবি করি, কিন্তু আমাদের অনেকেরই কথা আর কাজে মিল নাই। যেহেতু আমরা মুসলমান, আমরা ইসলামের বিধান অনুসরণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। দেখেন, আরেকটি বিষয় খুব গুরুত্বপূর্ণ। কোন নামধারী মুসলমান হোক, মুনাফিক হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, মৃত্যু চলে আসছে, আজরাইল চলে আসছে, মৃত্যুর আগ মুহূর্তে ওই বেচারা যদি বলে, আল্লাহ আমি এখন মুসলিম হইলাম, পুরোপুরি আত্মসমর্পণ করলাম, মৃত্যুর আগ মুহূর্তে কোনো মানুষ যদি তওবা করে, ওই তওবা গ্র্যান্টেড হবে না। মৃত্যু চলে আসছে, ওই সময় আপনার কিছুই করার ক্ষমতা নাই। না ক্ষমতা আছে গাঁজা খাওয়ার, না আছে মদ খাওয়ার, না আছে জিনা করার, না আছে চুরি ডাকাতি করার, আপনার কোনো ক্ষমতা নাই। মৃত্যু চলে আসছে, আগ মুহূর্তে আপনি ভালো শাস্তি দেন, ওই তওবা কবুল করা হবে না। সুস্থ আছেন, সবল আছেন, আগে থেকে মুসলিম হতে হবে, পুরোপুরি আত্মসমর্পণ করতে হবে। খুব ভালোভাবে বুঝবেন, এটা কোনো হিয়ালে মার্কা কোনো কথা না, অথবা এটা কোনো রং তামাশা না। এই কথা হচ্ছে কোরআনের। আপনারা বুঝবেন এবং মেনে চলারও চেষ্টা করবেন। দেখেন, ফিরআউন ইসলামের সাথে অনেক দুশমনি করেছে। মুসা আলাইহিস সালামকে অনেক জ্বালাইছে, জ্বালাই নাই, অনেক জ্বালাইছে। যখন ফিরআউন তার দলবল নিয়ে মুসা আলাইহিস সালাম আর তার সাথীদেরকে ধাওয়া করলো, মুসা আলাইহিস সালাম আর তার সাথীরা সাগরের পারে, আল্লাহ তাআলা রাস্তা করে দিলেন। খুব ভালোভাবে খেয়াল করেন, এইদিকে লক্ষ্য করেন। মুসা আলাইহিস সালাম আর তার সাথীরা সাগরের মাঝে, এদিকে ফিরআউন আর তার দলবল সাগরের শুরুতে, মুসা আলাইহিস সালাম আর তার দলবল সাগরের ওপারে, ফিরআউন আর তার দলবল সাগরের মাঝে। এখন যখন ফিরআউন আর তার দলবল সাগরের মাঝখানে, তখন বলতেছে ফিরআউন, যখন নাকানে সুবানি খাচ্ছে, তখন বলতেছে, আল্লাহ আমি এখন মুসলমান হইলাম, আমি আত্মসমর্পণ করলাম। তার তওবা কবুল করা হয়েছে? হয় না। লক্ষ্য করেন, ফিরআউন মুসা আলাইহিস সালামকে অনেক জ্বালাইছে,
ইসলামের সাথে দুশমনি করেছে, যখন ফেরাউন এবং তার দলবল সাগরের মধ্যে নাকানি চুবানি গায়, ফেরাউন বলতেছে আল্লাহ আমি এখন মুসলমান হইলাম, আত্মসমর্পণ করলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কবুল করা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন তার ঘটনাটা কোরআন শরীফে এইভাবে তুলে ধরছেন, ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু মিনাল মুসলিমিন। তখন বলল, ফেরাউন বলল আমি ঈমান আনলাম যে সে ছাড়া আর কোনো ইলাহ নেই, যার প্রতি ঈমান এনেছে বনি ইসরাইল, আর আমি এটাও ঘোষণা করলাম যে আমি মুসলমান। কে বলছে? ফেরাউন। ফেরাউন বলতেছে যে আমি ঈমান আনলাম আর এটাও ঘোষণা করছি যে সে ছাড়া আর কোনো ইলাহ নাই, যার প্রতি ঈমান এনেছে বনি ইসরাইল, আর আমি এটাও ঘোষণা করছি আমি মুসলমান, আমি আত্মসমর্পণকারী। আল্লাহ আমি মুসলমান বলে ঘোষণা করছে, আমি স্বীকৃতি দিলাম, স্বীকার করলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল আন, এখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল আনা ওয়া ক্বাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। এখন ঈমান এনেছো, অথচ ইতিপূর্বে তুমিই ছিলে, তুমি তো অবাধ্য ছিলে, তুমি অমান্য করেছো এবং বিপর্যয়কারী ছিলে। তুই কিসের মুসলমান? তুই তো সন্ত্রাস। ফেরাউন কোন সময় স্বীকৃতি দিচ্ছে, কোন সময় স্বীকার করছে যে আমি মুসলমান? যখন মৃত্যু চলে আসছে। ও স্বীকার করছে, ভুল স্বীকার করছে, মুসলমান বলে স্বীকার করছে, কিন্তু এটা কবুল করা হয় নাই। আল্লাহর কথা হলো ফেরাউন সম্পর্কে, আমি তোকে মারবো, তুই মরবি, কিন্তু তোর বদনটাকে আমি রক্ষা করব। ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানি, আজ আমি তোমার দেহটাকে রক্ষা করব, তোমার দেহটাকে আমি অবিকল রেখে দেব। এর কারণটা হলো লিতাকুনা লিমান খলফাকা আয়া, যেন তুমি পরবর্তীদের জন্য নিদর্শন হও, যেন তোমার পরে এই পৃথিবীর বুকে যত স্বৈর শাসক আসবে যেন তোরে দেখে শিক্ষা নিতে পারে। আল্লাহ তাআলা ফেরাউনকে সাইজ করেছেন। আমি যেটা বোঝানোর জন্য এই ফেরাউনের কথাটা তুলে ধরলাম, ফেরাউন কিন্তু মৃত্যুর আগ মুহূর্তে সে মুসলমান বলে স্বীকার করছিল, মুসলিম বলে ঘোষণা করেছিল, কিন্তু ওইটা কি কবুল করা হয়েছে? তার তওবা কি কবুল করা হয়েছে? হয় নাই। এই জন্য মুসলিম হইতে হলে সব সময় মুসলমান হিসাবে থাকতে হবে, কারণ কে কখন মারা যাবে কেউ কিন্তু জানে না। জানে কি? কে কখন মারা যাবে কেউ জানে না, কার কখন মৃত্যু হবে কেউই জানে না। আপনি হয়তো ভাবছেন যে বৃদ্ধ বয়সে আমি পুরোপুরি পাক্কা মুসলমান হব, কিন্তু বৃদ্ধ বয়স পর্যন্ত যে আপনি যাবেন গ্যারান্টি আছে? লক্ষ্য করেন মিরকামারের মধ্যে এমন অনেক যুবক ছেলে দুনিয়া থেকে চলে যায় নাই, চলে গিয়েছে, অনেক যুবক ছেলে চলে গিয়েছে। এমন বহু পরিচিত মানুষ যাদেরকে আমরা চিনতাম, অথচ এখন এই মিরকামারি আর খুঁজে পাওয়া যায় না। এমন মানুষ নাই? অনেক আছে। আমরাও থাকবো না, চলে যেতে হবে। ভবিষ্যতে আরো মানুষ আসবে, তারাও চলে যাবে, কেউ স্থায়ী না। মানুষ আসবে আর যাবে। উত্তম হচ্ছে যে কদিন আপনি থাকেন, যদি আল্লাহর মন, আল্লাহর ইচ্ছা, আল্লাহর মন মর্জি মোতাবেক যদি আপনি চলাফেরা করেন, পরকালে আপনি জান্নাত পাবেন। আর যদি আল্লাহর হুকুম অমান্য করে চলেন, মুসিবতের শেষ থাকবে না। আরেকটি বিষয়, যে ব্যক্তি আত্মসমর্পণকারী মুসলমান বলে ঘোষণা করবে, স্বীকৃতি দিবে, ওই ব্যক্তি কখনো অহংকার করতে পারবে না। দেখেন আমাদের সমাজে আমরা অনেকেই এরকম আছি, মুসলমান অথচ চেহারা খুব সুন্দর, চেহারা আর বড় অহংকার। অনেকের অর্থ সম্পদ আছে, অর্থ সম্পদের অহংকার, বাড়ি গাড়ির অহংকার, শক্তির অহংকার, বাগবাগানের অহংকার। বিভিন্ন মানুষ বিভিন্ন কারণে অহংকার করে থাকে। যারা মুসলমান, এসব মুসলমানরা অহংকার করতে পারবে না। যার অন্তরে, যার হৃদয়ে সরিষা পরিমাণ, জাররা পরিমাণ অহংকার আছে, ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে যেতে পারবে না। অহংকার আল্লাহর চাদর, যে ব্যক্তি অহংকার করে সে যেন আল্লাহর চাদর নিয়ে টানাটানি করে। নাউজুবিল্লাহ। মুসলমান কখনো অহংকার করতে পারবে না। আপনার কিসের অহংকার? চেহারার গৌরব করছেন, আল্লাহ ইচ্ছে করলে মুহূর্তের মধ্যে রোগ দিয়ে বিছানায় শোয়াই দিতে পারে। কিসের অহংকার আপনার? আমরা অনেককে দেখি অহংকারের পদভরে চলাফেরা করতেছে, এরকম নাই? আল্লাহ রাব্বুল আলামিন হুঁশিয়ার করে দিয়েছেন কিসের অহংকার?
মানুষের কোনো অহংকার নাই, মানুষের দ্বারা সম্ভব না যে আল্লাহর এই জমিনটাকে ক্ষমতার বলে অথবা গায়ের শক্তিতে অহংকারের পদবরে সে এক লাথি মেরে জমিনটাকে ফাটাই দিবে। পারবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লান তাকরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। তোমরা অহংকারের পদভরে জমিনের উপরে হেঁটো না, অহংকার করে পদাঘাত করে আমার জমিনটারে ফাটাই দিতে পারবে না। আর লাভ দিয়ে অহংকারের চোটে আমার পাহাড়ের উচ্চতাও তোমরা ছাড়াই দিতে পারবে না। আপনি পারবেন? এক লাথি মেরে অহংকারের ঠেলায় জমিনটাকে দুভাগ করে দিবেন, পারবেন? ক্ষমতা আছে আপনার? অথবা পাহাড় দেখছেন তো, পাহাড় যদি সরাসরি নাও দেখেন, টেলিভিশনে দেখছেন অথবা মোবাইলে, পাহাড়ের যে উচ্চতা আল্লাহ তাআলা বলছেন, পাহাড়ের যে উচ্চতা, অহংকারীরা এরা কি এক লাফ দিয়ে অহংকারের ঠেলায় অহংকারের চোটে পাহাড় ছাড়া যেতে পারবে? সম্ভব না। আপনি কিসের অহংকার? যার একটু জ্বর হইলে ঠান্ডা লাগলে বিছানায় কাতরায়, এত গায়ে শক্তি যদি একটু ডায়রিয়া হয়েছে আর শরীর চলে না, এই আপনার শক্তি, এই আপনার চেহারার গৌরব, এই অর্থ সম্পদের গৌরব, কিছুই না। অহংকার করা যাবে না। তাহলে মুসলমানের কাজটা কি? যে ব্যক্তি মুসলমান আত্মসমর্পণকারী, ওই ব্যক্তি আল্লাহর সামনে নত হয়ে চলবে। কি হয়ে চলবে বলেন? নত হয়ে চলবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযিনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহর নেক বান্দা, রহমানের বান্দা যারা, তারা বিনয়ের সাথে নত শিরে জমিনের উপরে হাঁটাচলা করে। কিভাবে হাঁটাচলা করবে? বিনয়ের সাথে, অহংকার প্রকাশ পাবে না। কার সামনে নত হইতে হবে? আল্লাহর সামনে। কোন অহংকার মুসলমানের মনের মধ্যে থাকতে পারবে না। এবার একটি গুরুত্বপূর্ণ কথা, হয়তো যাদের অনেক বয়স হয়ে গেছে তারা ভাবতে পারেন, জীবনটা তো অতিবাহিত করেছি খারাপ কাজে, অন্যায়মূলক কাজে, নামাজ কালাম করে নাই, ইসলাম বিদ্বেষী মানুষের সাথে চলাফেরা করেছি, এখন তো বয়স শেষের দিকে, এখন কি করি? হতাশ হওয়ার কারণ নেই। ফিরে আসেন, আল্লাহ চাইলে আপনাকে ক্ষমা করেও দিতে পারে। আল্লাহর নবী বলছেন, ও আমার সাহাবীরা তোমরা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হাবিব, যখন আমার কোন বৃদ্ধ বান্দা, যখন আমার কোন বুড়া বান্দা দুটি হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে বলে, রব্বুল আলামিন, আমি আগের মতো রোজগার করতে পারি না, আমি আগের মতো উপার্জন করতে পারি না বলে সংসারে আমার কোনো দাম নাই, আমি আগের মতো চোখে দেখতে পারি না, আগের মতো কানে শুনতে পারি না, আগের মতো দাঁড়াইতে পারি না, হাঁটতে পারি না। আল্লাহ, তোমার কাছে যে কিছু চাইবো সেই সাহসটাও আমার নাই, কারণ বিগত জীবনটাকে তোমার নাফরমানি করে কাটাইছি। আল্লাহ, তুমি আমার উপর করেছো মেহেরবানি, আমি করেছি তোমার নাফরমানি। আল্লাহ, আমার কোনো জায়গায় দাম নাই, কারো কাছেই মূল্য নাই। আল্লাহ, তুমি ছাড়া আমার কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব, যখন আমার কোন বুড়া বান্দা দুটি হাত তুলে এইভাবে করে কাতরাতে থাকে, তখন আমার শরম হয়, আমার এই বুড়া বান্দার হাতটারে কেমনে খালি হাতে ফেরায়। হতাশ হওয়ার কারণে ইসলাম বিদ্বেষী কাজ করেছেন, অনেক বয়স হয়ে গেছে, এক্ষুনি ফিরে আসবেন আর অন্যায় পথে চলবেন, আল্লাহর কাছে কান্নাকাটি করবেন। আল্লাহর নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিন প্রত্যেক রাতের 1/3 অতিবাহিত হওয়ার পর প্রথম আসমানে আসেন আর ডাকতে থাকেন, আমি রাজাধিরাজ, আমি রাজাধিরাজ, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব, তোমরা আমার কাছে চাও, আমি তোমাদেরকে দান করব, তোমরা আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাদেরকে ক্ষমা করে দেব। কার কাছে ক্ষমা চাইতে হবে? আল্লাহর কাছে। হতাশ হওয়া যাবে না, আজ থেকেই তওবা করবেন, যার ভুলভাল পথে চলবেন না। যে দলের মধ্যে ইসলামের বিধান নাই, কোরআন হাদিসের বিধান অনুযায়ী যে দল পরিচালিত হয় না, ওই দলে আর থাকবেন না, আজ থেকে নিয়ত করেন। এই দুনিয়া আপনাকে ছাড়তে হবে দুনিয়ার স্বার্থের কারণে। ইসলামী দল বাদ দিয়ে অন্য দল করবেন, মরতে তো আপনাকেও হবে। ওই দিন আপনি বুঝতে পারবেন। আব্দুল্লাহ ইবনে উবাই কিন্তু নামাজ পড়তো,
রাসূলের সাথে উঠা বসা করছে, সব করছে, কিন্তু ও ইসলামের বিধান জমিনে প্রতিষ্ঠিত হোক ও এটা চাইতো না। এই জন্য পুরোপুরি ইসলামের মধ্যে প্রবেশ করতে হবে। ইসলামের দল ছাড়া অন্য দলের মধ্যে থাকা চলবে না। এখন মানুষ যদি মনে করে আমি মুসলমান হইলাম, আমি এটা ঘোষণা করলাম, আল্লাহ আমাকে জান্নাত দিয়ে দিল, এতই সস্তা? আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে যাকে যেভাবে চাবেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে পরীক্ষা করবেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ তাআলা বলছেন, আমি মানুষদেরকে ভয় ভীতি, ক্ষয়ক্ষতি, জানমালের ক্ষতি, সন্তান সন্ততি, ক্ষেত খামারের ক্ষতি দিয়ে পরীক্ষা করে থাকি। আল্লাহ তাআলা কি পরীক্ষা করবেন না? যাকে যেভাবে চাইবেন তাকে সেভাবে পরীক্ষা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি মনে করো, ধারণা করো নাকি যে এমনি এমনি তোমরা জান্নাতে চলে যাবে? আপনারা এইটা কি মনে করেন নাকি যে আমরা মুসলমান বলে সাক্ষ্য দিলাম, ঘোষণা করলাম, আল্লাহ জান্নাত দিয়ে দিল? এটা ভাবা যাবে না। ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম, অথচ এখনো তোমাদের অবস্থা তাদের মতো হয়নি যারা গত হয়েছে তোমাদের পূর্বে যারা আসছিল তাদেরকে আল্লাহ এমন ভাবে পরীক্ষা করেছিলেন, তাদের মতো অবস্থা তোমাদের এখনো হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পূর্বের মুসলমানদের অবস্থা তাদেরকে এমন ভাবে পরীক্ষা করা হয়েছিল, মাসাতুহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল্লাযীনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাদের উপর বিপদ আপদ আপতিত হয়েছিল, এমন বিপদ আপদ তাদের উপর আসছিল এমন, এবং তারা বিচলিত হয়ে পড়েছিল বিপদ আপদের কারণে। এমনকি সেই সময় রাসূল এবং রাসূলের সাথীরা এই কথা বলছিল, আল্লাহ তোমার সাহায্য কখন আসবে? এমন ভাবে তাদেরকে পরীক্ষা করা হয়েছিল। আপনি মুসলমান বলে ঘোষণা করলেন, আত্মসমর্পণকারী এইটা বলে ঘোষণা করলেন, নামাজ নেই, কালাম নেই, ইসলামের বিধান নাই, ইসলামের বিধান একটাও মানেন না, ইসলাম বিদ্বেষী কাজ করেন, যে দলের মধ্যে ইসলাম নেই আবার স্লোগান দেন, জালেম ওলামার চামড়া তুলে নেব আমরা। অনেক মানুষ এরকম নাই কি? আর মুসলমান বলে দাবি করে, ইসলামের সাথে শত্রুতা করলেন আর মুসলমান বলে ঘোষণা করলেন, আল্লাহ জান্নাত দিয়ে দিলেন। এতই সস্তা? ভেবে চলবেন। মিরকামারের মানুষ অনেক বুদ্ধিমান, অনেক বিচক্ষণ। তাই আমি বলবো, আপনাদের কাছে আবেদন জানাই, ইসলামের প্রত্যেকটা বিধান মেনে চলার চেষ্টা করতে হবে। আল্লাহর কথা হলো হতাশ হওয়ার কিছু নাই। আল্লাহ তাআলা সান্ত্বনা দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলা ইন্না নাসরুল্লাহি করিব, ওহে আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য অতি নিকটবর্তী। এই যে স্বৈর শাসক যখন বাংলাদেশে ছিল দীর্ঘ 16-17 বছর, অনেকেই ভাবছিল বুঝি আর যাবে না, ওই তোদের মানুষরা ভাবছিল এই সরকার আর নড়তেছে না, ভাবছিল না? কিন্তু আমাদের কাছে মনে হয়েছিল না জানিয়ে বুঝে কত দূরে, আল্লাহর কথা হচ্ছে নিকটবর্তী, কিন্তু নিকটবর্তী হয়ে যায় না। এত মানুষের উপর অত্যাচার, জুলুম, নির্যাতন, আলেম ওলামাকে ফাঁসি দিল। আচ্ছা, আরেকটা কথা মনে পড়ে গেল, এই দলের মানুষরা, এইসব স্বৈর শাসকরা, এদের মধ্যে তো অনেক নেতা নেত্রী মারা গেছে, যায় না? এমনি এমনি ফাঁসিও দেওয়া লাগে না, কিছু না, এমনি মারা যায় না, মারা গিয়েছে। আবার নিজামি, মুজাহিদ সহ অনেকেই ফাঁসি দিয়েছে। মৃত্যু কিন্তু দুইজনেরই হইল। তাহলে কার মৃত্যু কেমন হলো? একজনকে হত্যা করা হলো আর একজন এমনি মারা গেল, ইসলাম বিদ্বেষী। এখন দুই মৃত্যু কি একরকম? এই জন্য আমরা হতাশ হয়ে পড়ে, হতাশ হওয়া যাবে না। আল্লাহর কথা হচ্ছে সাহায্য অতি নিকটবর্তী। শুধু অবিচল হয়ে ইসলামের পথে টিকে থাকতে হবে, আল্লাহর কাছে, আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতে হবে। এখন আমি সংক্ষেপে দু একটি কথা বলবো, যে ব্যক্তি মুসলমান বলে দাবি করে ওই ব্যক্তির কিছু কাজ করতে হবে। ইসলামের ভিত্তি, ইসলামের স্তম্ভ কয়টা বলেন? 5টা। এখন আমি দেখি যে আমরা যারা মুসলমান বলে দাবি করি, ইসলামের এই স্তম্ভের সাথে কার কতটুকু মিল আছে আমরা একটু লক্ষ্য করি। وعن ابن عمر قال قال رسول الله صلى الله عليه وسلم
বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পাঁচটি স্তম্ভের উপর, পাঁচটি ভিত্তির উপর, পাঁচটি খুঁটির উপর ইসলামের ভিত্তি স্থাপিত। এই সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। এরপরে নামাজ আদায় করতে হবে, নামাজ কায়েম করতে হবে, যাকাত দিতে হবে, হজ করতে হবে এবং রমজান মাসে রোজা রাখা লাগবে। যে ব্যক্তি মুসলমান তার এই ভিত্তির সাথে সম্পর্ক থাকবে। খুব ভালোভাবে খেয়াল করেন, এদিকে লক্ষ্য করেন। ইসলামের ভিত্তি কয়টা বললাম? এদিকে খেয়াল করেন আপনারা। ইসলামের ভিত্তি কয়টা বললাম? পাঁচটা। যে তাকে স্বীকার করতে হবে, বিশ্বাস করতে হবে স্রষ্টা আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা ইলাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা এবং রাসূল। তাকে নামাজ কায়েম করতে হবে, যাকাত দিতে হবে, এরপরে হজ করতে হবে, রমজান মাসে রোজা রাখতে হবে। অনেকে আছে দেখবেন যে মুসলমান বলে দাবি করতেছে, কিন্তু ওরা বিশ্বাস করে, তারা বিশ্বাস করে যে স্রষ্টা বলতে কেউ নেই, কিন্তু মুসলিম বলে পরিচয় দেয়, মুসলিম বলে পরিচয় দেয় না, কিন্তু স্রষ্টা যে আল্লাহ বিশ্বাস করে। তারা বলে এগুলা প্রকৃতির নিয়মে চলতেছে, প্রকৃতির নিয়ম, তারা স্রষ্টা আল্লাহকে স্বীকার করে না, কিন্তু মুসলমান বলে দাবি করে। এরকম নাই? আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলছেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন। আল্লাহ তাআলা বলছেন, পূর্ব দিকে অথবা পশ্চিম দিকে মুখ ঘোরানোই আসল পূর্ণ কাজ নয়, কল্যাণ নয়। আসল কাজটা হচ্ছে এই ঘোষণা করতে হবে যে মানুষ এইটা স্বীকার করবে যে সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা, আল্লাহর উপর ঈমান আনবে, ফেরেশতাদের উপর ঈমান আনবে, আল্লাহর কিতাব সমূহের উপর ঈমান আনবে, নবীদের উপর ঈমান আনবে। আপনি মুসলমান বলে দাবি করলেন, অথচ আপনি আল্লাহকে বিশ্বাস করেন না। ফেরেশতা আছে, জান্নাত আছে, জাহান্নাম আছে, আপনি কোনো কিছুই বিশ্বাস করলেন না, তাহলে আপনি কেমন মুসলমান হইলেন? এরকম মানুষ নেই যে প্রকৃতির নিয়মে চলছে, আসলে স্রষ্টা বলতে কেউ নেই। মুসলমান এরকম বলে না? অনেকে এরকম আছে, আমার কানে আসে। তাহলে আপনারা বলেন যে যারা এরকম নাস্তিক অথচ মুসলমান পরিচয় দেয়, আসলে কেউ মুসলমান? মুসলমান আছে, তার ঈমান আছে না গেছে? ঈমান তো নাই, আবার যাবে কি? তো আমি যেটা বলতে চাচ্ছি যে আমাদের স্রষ্টা আল্লাহ তাআলা যে ব্যক্তি মুসলমান বলে ঘোষণা করবে, তার প্রথম কাজ হলো সে আল্লাহর উপর ঈমান আনতে হবে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা রাসূল স্বীকার করতে হবে, ফেরেশতা, জান্নাত, জাহান্নাম সবকিছু তাকে স্বীকার করতে হবে। যারা নাস্তিক তারা, আপনারা বলেন, তারা নিজেরাই কি নিজেদেরকে সৃষ্টি করেছে? তারা কি নিজেরাই নিজেদেরকে বানাইছে যদি কোনো স্রষ্টা নাই থাকবে? আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করেছেন নাস্তিকদের, আম খুলিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন আম খালাকুস সামাওয়াতি ওয়াল আরদা বাল লা ইউকিনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওরা কি কোনো স্রষ্টা ব্যতীত এমনি এমনি সৃষ্টি হয়ে গেছে নাকি? ওরা নিজেরাই নিজেদের স্রষ্টা, নাকি ওরা আকাশ মণ্ডলীয় পৃথিবী সৃষ্টি করেছে? কখনোই নয়। আসল ব্যাপার হলো ওরা বিশ্বাস করে না। সময় একেবারেই সংক্ষিপ্ত, সাজায় গোছায় যে কোনো কথা বলবো সময় নাই। তো আল্লাহ তাআলা বলছেন যে ওরা কি নিজেরাই নিজেদেরকে সৃষ্টি করেছে? আল্লাহ তাআলা প্রশ্ন করেছেন, ওরা কি এমনি এমনি সৃষ্টি হয়ে গেছে, নাকি ওরা নিজেরা নিজেদেরকে সৃষ্টি করেছে, নাকি আকাশ মণ্ডল পৃথিবীতে যা কিছু আছে ওরা সৃষ্টি করেছে? কোনটা করেছে? ওই নাস্তিকরা তো কিছুই করে না। আসল ব্যাপার হলো ওরা সব বোঝে, ওরা বিশ্বাস করে না। কারণ ওরা যদি বিশ্বাস করে, ঈমান আনে, মুসলিম প্রকৃতই হয়, তাহলে তো ইসলামের বিধান চলতে গেলে অনেক খারাপ কাজ তাকে পরিহার করতে হবে। তারা তো এটা করতে রাজি না। ঈমানদার যারা, তারা কুফরকে প্রাধান্য দিবে না। খুব ভালোভাবে খেয়াল করেন, আপনি মুসলমান বলে ঘোষণা করলেন, খুব শক্ত কথা,
আপনার বাবা, আপনার ভাই মুসলমান বলে ঘোষণা করে কিন্তু কুফরিকে প্রাধান্য দেয়, নামাজ কালাম পড়ে না, ইসলাম বিদ্বেষী কাজ করে, আপনার বাপ হোক আর ভাই হোক, ওই বেচারা যদি কুফরিকে প্রাধান্য দেয়, আপনি যদি তার সন্তান হন, তাকে আপনি বন্ধুরূপে গ্রহণ করতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইন ইসতাহাব্বুল কুফরা আলাল ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে মুমিনরা, হে বিশ্বাসীরা, যারা তোমাদের পিতা ও তোমাদের ভাই তারা যদি কুফরিকে প্রাধান্য দেয়, কুফরিকে বেশি পছন্দ করে, তাহলে ও তোমার বাপ হোক আর ভাই হোক, তাদেরকে তুমি অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ করতে পারবে না। আপনি মুসলমান, আত্মসমর্পণকারী, আপনার ভাই হিন্দু হইতে পারে, বৌদ্ধ হইতে পারে, খ্রিস্টান হইতে পারে, অথবা নামে মুসলমান হইতে পারে, ইসলাম বিদ্বেষী মনোভাব পোষণ করে, ওকে আপনার বন্ধু হতে পারবে? বাপ হোক আর ভাই হোক, দেখেন নেই, এক মুসলমান যদি অনেক দূরে আরেকজন হয় আরেক মুসলমানের ভাই, খুব বোঝার বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহর এই বিধানকে যদি অমান্য করে, আল্লাহর নিষেধকে যদি কেউ উপেক্ষা করে, এরপরে যদি ওই রকম বাপ এবং ভাইকে বন্ধু বানায়, তাহলে ওই মুসলমান, ওই ব্যক্তি হবে জালেম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وَمَن يَتَوَلَّهُم مِّنكُمْ فَأُولَٰئِكَ هُمُ الظَّالِمُونَ। তোমাদের মাঝে যারা তাদেরকে বন্ধু রূপে গ্রহণ করবে, আল্লাহর হুকুম অমান্য করে এরপরেও তারা যদি ওই রকম কুফরি মার্কা বাপ ভাইকে বন্ধু বানায়, তাহলে ওই ব্যক্তি হচ্ছে জালেম। আমরা কি জালেম হব? জালেম না। তাহলে আমরা যেহেতু মুসলমান, আমরা নাস্তিক হব না, আমরা এটা স্বীকার করি আমাদের সৃষ্টিকর্তা কে? আল্লাহ তাআলা। এবার লক্ষ্য করেন, ইসলামের দ্বিতীয় ভিত্তি হচ্ছে কি? নামাজ। খুব ভালোভাবে খেয়াল করবেন, ইসলামের দ্বিতীয় ভিত্তি কি? নামাজ। ইসলাম মানে আত্মসমর্পণ। যে ব্যক্তি মুসলিম, আত্মসমর্পণকারী, যে ব্যক্তি মুসলমান বলে ঘোষণা করবে, তার প্রথম কাজ হলো সে কি করবে? নামাজ আদায় করবে। কিন্তু অনেক মুসলমান নাম মুসলমান কিন্তু এক ওয়াক্ত নামাজ পড়ে না, বাপ নামাজ পড়ে না, ভাই নামাজ পড়ে না, পরিবার নিয়ে একসাথে টেলিভিশন দেখে, এরকম নাই মিকামারিতে? নামাজ পড়ে না কিন্তু মুসলমান বলে ঘোষণা করে। আচ্ছা, এই নামাজ, এই বিধানটা কোন নেতা, কোন নেত্রীর, কোন প্রেসিডেন্টের, কার হুকুম? আল্লাহ তাআলা। আপনি মুসলমান বলে দাবি করে নামাজ নেই, কালাম নেই, আপনি এরকম ঘোষণা করলেন না, জান্নাত পেয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নবী, আপনি তেলাওয়াত করুন, আপনার উপর যেই কিতাব দেওয়া হয়েছে সেই কিতাব আপনি পাঠ করুন আর নামাজকে প্রতিষ্ঠা করুন। নিশ্চয় নামাজ মানুষকে পাপ কাজ হতে ফিরাইয়ে দেয়। অশ্লীলতা, খারাপ কাজ, পাপ কাজ থেকে ফিরায় কিসে? নামাজ। আপনারা হয়তো মনে করতে পারেন যে নামাজ বুঝি আল্লাহ আমাদের উপর চাপাই দিয়েছে। প্রত্যেক নবীর উপরেই নামাজটা কি ছিল? ফরজ ছিল। আল্লাহর পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাম জীবনের সর্বপ্রথম যে ওহী পেলেন, ওইটা ছিল ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফাবুদুনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। ইন্নানি আনাল্লাহ, আল্লাহ তাআলা বলছেন নিশ্চয়ই আমি আল্লাহ, তোমরা আমার ইবাদত করো, বندگی করো, গোলামি করো, দাসত্ব করো, আর তোমরা নামাজের মাধ্যমে আমাকে স্মরণ করো। যে ব্যক্তি মুসলমান বলে দাবি করবে, তার প্রথম কাজ হলো সে নামাজ আদায় করবে। দেখেন, আমাদের প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ তো অনেক বলেছেন কোরআন শরীফে, সময় নাই কোনটা বলবো আর কোনটা রাখবো, এখন তো সময় শেষ হয়ে যাবে। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইন্তিকাল করবেন, তার আগ মুহূর্তেও তিনি কোন সন্তানের কথা বলেছেন? জমি জামা অর্থ সম্পদের কথা বলেছেন? মৃত্যুর আগ মুহূর্তেও কিসের কথা বলেছেন? নামাজের কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক অসুস্থ, দুজন সাহাবীর কাঁধের উপরে ভর করে বহু কষ্ট করে মসজিদে গিয়েছেন। মসজিদে গিয়ে খুতবা দিতে গিয়ে বললেন, আল্লাহ তাআলা তার এক বান্দাকে জাগতিক সব সম্পদ দিতে চেয়েছিল, কিন্তু তার সেই বান্দা জাগতিক সম্পদকে উপেক্ষা করে তার মাবুদের সঙ্গে দেখা করা বেশি পছন্দ মনে করেছেন। কেউ কিছু বলতো না। বুঝেছেন কে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা।
আল্লাহর নবী বক্তব্য রেখে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরার মধ্যে তার ঘরে প্রবেশ করলেন। রাসূলের ইন্তেকালের 5 দিন আগে থেকেই প্রচন্ড জ্বরে তিনি আক্রান্ত ছিলেন। মাথায় ভীষণ যন্ত্রণা ছিল, গায়ে ভীষণ জ্বর ছিল। মৃত্যুর সময় যতই ঘনায় এলো ততই তিনি বেশি ক্লান্ত হলেন। কখনো বেহুশ, আবার কখনো হুঁশে আসেন। রাতের বেলায় হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করলেন, আয়েশা গো, মসজিদে নববীতে এখন কি হচ্ছে? আয়েশা বলল, ইয়া রাসূলুল্লাহ, মসজিদে নববীতে সাহাবীরা দীর্ঘক্ষণ আপনার অপেক্ষা করে আপনাকে না পেয়ে আমার আব্বার ইমামতিতেই তারা নামাজ আদায় করছেন। এশার নামাজ হচ্ছে, কিন্তু সাহাবীরা নামাজের মধ্যেই তারা কাঁদতেছেন। তাদের মনের ধারণা হয়েছে আল্লাহর নবীর মিহরাবের মধ্যে, আল্লাহর নবীর মুসাল্লায় আবু বকর যখন দাঁড়ায় গেছে, আমরা এতিম হয়ে গেলাম। আল্লাহর নবীর পেছনে নামাজ পড়া বুঝি আর কিসমতে হবে না। হুজুর বললেন, আয়েশা, মসজিদে নববী সোজা যেই দরজা জানালাটা আছে সেটা একটু খুলে দাও, আমি নামাজের দৃশ্যটা দেখতে চাই। জানালা খুলে দেওয়া হলো। হুজুর হযরত আয়েশার কাঁধের উপরে ভর করে তিনি নামাজের দৃশ্য দেখতে থাকলেন। নামাজের দৃশ্য দেখে আবার তিনি শুয়ে পড়লেন। হযরত আয়েশা লক্ষ্য করে দেখলেন হুজুরের 2 চোখের কোণা দিয়ে পানি বেয়ে পড়ছে। আয়েশা প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, নামাজের দৃশ্য দেখে আপনার চোখে কেন পানি এলো? আপনি কাঁদেন কেন? হুজুর বললেন, আয়েশা গো, এটা কোনো দুঃখের পানি নয়, এটা তৃপ্তির পানি। এই যে নামাজ আদায় করতে সাহাবীরা, এই নামাজ কায়েম করার জন্য, এই নামাজ প্রতিষ্ঠা করার জন্য তায়েফের ময়দানে অনেক রক্ত ঝরেছে। আমার উহুদের ময়দানে দান দান মুবারক শহীদ হয়েছে, অনেক সাহাবা জীবন দিয়েছে। এই যে নামাজ আমি দেখতে পেলাম, আমার কাছে মনে হলো কিয়ামত পর্যন্ত আমার যত উম্মত আসবে তারা এইভাবে করে জামাতে নামাজ আদায় করবে। রাসূল আবার বেহুশ হয়ে পড়লেন। আজ আর সাহাবীরা মসজিদে নববী থেকে কেউ বাড়ি যায় নাই, তারা মসজিদে নববীতে বসে কাঁদছেন। না জানি কখন আল্লাহর নবী বিদায় হন। ভেতরে স্ত্রীরা আছেন, সব থেকে বেশি কান্নাকাটি করছিলেন রাসূলের মেয়ে হযরত ফাতেমা। হুজুর তার দিকে লক্ষ্য করলেন এবং কাছে আসতে বললেন। আল্লাহর নবী ফাতেমার কানে কি যেন বললেন, এই কি যেন বললেন শুনে ফাতেমার কান্না বন্ধ হয়ে গেল। হযরত আয়েশা প্রশ্ন করলো, ফাতেমা গো, আল্লাহর নবী তোমার কানে কি বলল আর তোমার কান্না বন্ধ হয়ে গেল? ফাতেমা বলল, মা, আমার আব্বা আমার কানে কানে বলল, ফাতেমা তুমি কেঁদো না, তোমার কান্না আমার বরদাস্ত হয় না। আমি তোমাকে সুসংবাদ শোনাতে চাই, আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পর সকলের আগে তোমার সাথে আমার দেখা হয়ে যাবে। এর দ্বারা হযরত ফাতেমা বুঝতে পারলেন রাসূলের ইন্তেকালের পর সকলের আগে ফাতেমার ইন্তেকাল হবে আর রাসূলের দিদার নসিব হবে। ফজর হয়ে এলো। হযরত জিবরিল আলাইহিস সালাম রাসূলের হুজরার মধ্যে প্রবেশ করে সালাম জানিয়েছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আল্লাহ পাক আপনাকে সালাম জানিয়েছেন আর জানতে চেয়েছেন আপনি কেমন আছেন। যদিও আল্লাহ সবই জানেন, তারপরেও আপনার মুখ থেকে জানতে চেয়েছেন আপনি কেমন আছেন। হুজুর বললেন, জিবরাইল বড়ই কষ্টে আছে। জিবরাইল আলাইহিস সালাম বলছে, ইয়া রাসূলুল্লাহ, আজ আল্লাহর পক্ষ থেকে আমি এমন এক নতুন ফেরেশতা সাথে করে নিয়ে এসেছি, যেই ফেরেশতা পৃথিবীর কোন মানুষের কাছে যাওয়ার জন্য আসার জন্য অনুমতি চাই না, কিন্তু আপনার দরবারে আপনার কাছে আসার জন্য অনুমতি চাই। এই যে আমার পেছনে দাঁড়ানো, তার নাম মালাকুল মউত। মালাকুল মউত রাসূলকে সালাম পেশ করে বলছি, ইয়া রাসূলুল্লাহ,
আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠাইছেন আপনার জান কবজ করার জন্য। এই পৃথিবীর কোনো মানুষের জান কবজ করার জন্য আমি অনুমতি চাই নাই, আমার অনুমতি চাওয়ার প্রয়োজন হয় না, কিন্তু আপনার কাছে অনুমতি চাওয়ার জন্য আমাকে বলা হয়েছে। হুজুর বললেন, মালাকুল মউত যদি অনুমতি না দেয়, মালাকুল মউত বলছি, ইয়া রাসূলুল্লাহ অনুমতি যদি না পাই আমাকে আবার ফেরত চলে যেতে বলা হয়েছে। হযরত জিবরাইল আলাইহিস সালাম বলছি, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনার দিদারের ইন্তজার করতেছেন। আল্লাহর নবী মালাকুল মউতকে অনুমতি দিলেন, জান কবজ শুরু হয়ে গেল। মৃত্যুর আগে আল্লাহর নবী দুইটা কথা বলেছেন, একটি হলো as-সালাত, as-সালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, নামাজ আমার উম্মতেরা নামাজ, নামাজ ছেড়ে দিও না। আরেকটি কথা বলেছেন, তোমাদের অধীনস্থ, তোমাদের অধীনস্থ যারা কাজ করে খায়, কষ্ট করে, তাদের প্রতি তোমরা জুলুম করবে না, নির্যাতন করবে না, তাদের প্রতি তোমরা ইনসাফ করবে। নামাজ তার মধ্যে একটি ভিত্তি, একটা ঈমান আর একটি নামাজ। এখন যে ব্যক্তি মুসলমান বলে দাবি করে কিন্তু নামাজ আদায় করলো না, মুসলমান আর কাফের এর মাঝে পার্থক্য কি বলেন? নামাজ। আপনারাই তো অনেক জানেন। আল্লাহর নবী বলছেন, লা দীনা লিমান লা সালাতা লাহু, যার কাছে নামাজ নাই তার কাছে দিন নাই। আল্লাহর নবী বলছেন, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছে করে নামাজ ছেড়ে দিল সে কাফের হয়ে গেল। কি হয়ে গেল? কাফের। যারা জাহান্নামে যাবে আল্লাহ তাআলা একটা ব্যবস্থা করবেন কিয়ামতে, যারা জান্নাতে যাবে আর যারা জাহান্নামে, এই দুইটা গ্রুপকে কথা বলার ব্যবস্থা করে দিবেন। এখন জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে, ও জাহান্নামীরা তোমরা কেন জাহান্নামে আসলে, জাহান্নামে আসার কারণটা কি? তারা কি বলবে? আমরা নামাজি ছিলাম না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফি জান্নাতিন ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকর ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতিমুল মিসকিন ওয়া কুন্না নাকুদু মা'আল কায়িদিন ওয়া কুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন। কিয়ামতের দিন জান্নাতি মানুষরা জাহান্নামীদেরকে বলবে, ও অপরাধী ব্যক্তিরা, ও জাহান্নামীরা তোমরা কেন জাহান্নামে আসলে? জাহান্নামে আসার কারণটা কি? তারা বলবে, ওই জাহান্নামীরা বলবে, দুনিয়ায় আমরা নামাজি ছিলাম না। কি বলবে? আমরা নামাজ আদায় করতাম না, আমরা মিসকিন অসহায় মানুষদেরকে খেতে দিতাম না, খাবার দিতে উৎসাহিত করতাম না। যেই জায়গায় সমালোচনা হইতো, সমালোচনাকারীদের সঙ্গে আমরা সমালোচনা করতাম, আমরা কিয়ামত দিবসকে মিথ্যা প্রতিপন্ন করতাম। মিরকাবাড়ি গ্রামে বুঝি গীবত নাই? আছে। নামাজ পড়ে মাথায় টুপি, চার দোকানে বসছে, যেই মানুষকে ধরবে ওর গোষ্ঠী শুদ্ধ উদ্ধার করে দোকানে বসে। ওইটাকে আপনি টেন্ডার বাজি নিছেন, নাম মুসলমান, আপনি গীবত করতেছেন। গীবত করা যে কত খারাপ কাজ আপনারা করবেন, আমি একটু বলে সময় পাবো না। আচ্ছা, ইসলামের ভিত্তি আর একটি, সেটি হচ্ছে যাকাত, ঈমান, নামাজ, এরপরে কি? যাকাত। আমাদের অর্থের উপরে অনেক মায়া, অনেক মহব্বত, অর্থ খরচ করতে ভালো লাগে না, কিন্তু যাকাত কার হুকুম? এটা ব্যাখ্যা করে বুঝাই বলতে পারলে ভালো হতো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন, তোমরা নামাজ কায়েম করো, যাকাত আদায় করো, যাকাত দাও, এবং রুকুকারীদের সঙ্গে তোমরা রুকু করো। যদি দেশের মধ্যে, সমাজের মধ্যে যাকাতের বিধানটা চালু থাকতো, কোন দরিদ্র মানুষ খুঁজে পাওয়া যায়? তো বাংলাদেশ কি গরিব রাষ্ট্র? বাংলাদেশে অনেক অর্থ সম্পদ আছে, মুশকিলটা হলো চোর বেশি। চোর ঠেকান, 2 দিনে বাংলাদেশ উন্নতি হয়ে যাবে। মালয়েশিয়া বাংলাদেশে অনেক পরে স্বাধীন হয়েছে, এরপরেও দেখেন কত উন্নত বাংলাদেশের চেয়ে। বাংলাদেশে যদি চোর না থাকতো তাহলে কি উন্নত হইতো না? অবশ্যই হইতো। আর একটি কথা বলেই আলোচনা শেষ করবেন ইনশাআল্লাহ। যাকাত দিতে আপনারা অসম্মতি জানাবেন না, যাকাত দিলে লাভও আছে, লাভ নাই, সম্পদ বৃদ্ধি পায়, পরকালেও আপনার জন্য কল্যাণ হবে।
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নিশ্চয়ই যারা ঈমান আনে এবং সৎকর্ম করে, নামাজ কায়েম করে, যাকাত দেয়, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নিকট রয়েছে পুরস্কার। কার নিকট? কোন সলিমতি বসিরতের কাছে পুরস্কার? কার কাছে? আমার রব, আমার সৃষ্টিকর্তা, আমার রিজিকদাতা, আইনদাতা, বিধানদাতা, তার কাছে আমার পুরস্কার আছে যারা যাকাত দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শুধু তাই না, ওই সব মানুষদের জন্য কোনো ভয়, দুঃখ, পেরেশানি থাকবে না। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদের কোনো ভয় নাই, তাদের কোনো দুঃখ, কষ্ট, চিন্তা ভাবনা থাকবে না। আর যাকাত না দিলে মুশকিল আছে, শাস্তি আছে। এই হাদিসটা বলেই আমি আলোচনা শেষ করব। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ তাআলা যাকে ধন সম্পদ দান করেছেন, যে কারণে তার উপর যাকাত ফরজ হয়েছে, কিন্তু সে যাকাত আদায় করেনি, তাহলে তার শাস্তি হচ্ছে কিয়ামতের দিন মাল সম্পদ একটা বিষধর সাপের আকৃতি ধারণ করবে এবং ওই সাপের দুটি চোখের উপর কালো চিহ্ন থাকবে এবং তার অর্থাৎ ওই সাপকে যাকাত অনাদায়কারীর গলায় পেঁচাই দেয়া হবে, তার গলায় ঝুলাই দেয়া হবে। ওই সাপ ওই যাকাত অনাদায়কারী ব্যক্তিকে দংশন করতে থাকবে আর বলবে আমি তোমার মাল, আমি তোমার সম্পদ। সম্পদের উপর এত মায়া, অথচ এই সম্পদ আপনার বিপদের কারণ হবে। এই জন্য ইসলামের ভিত্তি বাসটা প্রথম আমরা জানলাম যে ইসলামের যারা মুসলমান বলে দাবি করব, ঘোষণা করব, পুরোপুরি আত্মসমর্পণ করতে হবে। আপনি নামাজ পড়বেন না, যাকাত দিবেন না, ইসলামের বিধান একটাও মানেন না, এরকম করা যাবে না। সব মানতে হবে, আংশিক মানলেও হবে না, পুরোপুরি ইসলামের বিধান মানতে হবে। আর ইসলামের ভিত্তি হচ্ছে 5টা। ইসলাম অর্থ আত্মসমর্পণ, যে মুসলিম আত্মসমর্পণকারী। এবং এই ভিত্তির সাথে আরো 2টা একটু একটু হলেও বললে ভালো হইতো। এই ভিত্তিগুলোর সাথে কার কতটুকু মিল আছে আপনারা পরে মিলাবেন। এই জন্য আমাদের উচিত পুরোপুরি আত্মসমর্পণ করে চলা। আল্লাহ তাআলা আমাদের সবাইকেই যেরকম মুসলমান বলে ঘোষণা করি ওই রকম আনুগত্যকারী, ওই রকম আত্মসমর্পণকারী হয়ে চলার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।